ফের আজ মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। প্রচুর মানুষ হাজির হয়েছেন তাদের নানাবিধ সমস্যা নানাবিধ অভিযোগের কথা জানাতে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, আমরা দেখছিলাম যে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মানুষ এসেছেন, কারো কর্মক্ষেত্রে সমস্যা, কারো আবার পারিবারিক কিছু সমস্যা রয়েছে। হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ঢুকেছেন জনতার দরবার আজ তৃতীয় দিনে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে জনতার দরবারে প্রতিমা দত্ত এসছেন তার সঙ্গে কথা বলবো, তিনি কেন এসছেন, কারণ তার স্বামীর হত্যার বিচার চেয়ে তিনি বহুদিন ধরে ঘুরছেন। এখানে কি জন্য? এখানে দেখুন 15 বছর ধরে আমি তো লড়াইটা করে যাচ্ছি। এর আগে মামলা খারিজ করে দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। যারা আসামি ছিল তারা সব ছাড়া পেয়ে গিয়েছিল। তারপরে আবার সিবিআই তদন্ত আমি পাই সুপ্রিম কোর্ট থেকে। সেই সিবিআই তদন্তরও কিন্তু গতি নেই ঠিক মতো, যে গতিতে হওয়ার কথা ছিল, কারণ মার্ডারটা তো 15 বছর হয়ে গেল। 15 বছর পরে তার তথ্য সংগ্রহ করা, সেটা একটুখানি তাড়াতাড়ি করা যাতে হয়, সেই অনুরোধটাই আমি করবো। মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করতে এসছেন যাতে তার স্বামীর যে খুন হয়েছে সেটা দ্রুত বিচার চাইতে। আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, তারা কি জন্য এসছেন, আপনারা কি জন্য এসছেন? আমরা মৃত পুলিশ কর্মচারী পরিবারের সন্তানেরা, যারা দীর্ঘ 15 বছর ধরে এই চাকরিগুলি আমাদেরকে অন্যায়ভাবে আটকে রেখেছেন প্রাক্তন চোর তৃণমূল সরকার। আমাদের বলা হয়েছে বাবা যখন মারা যায় তখন 251 ইএমপি আর 26 ইএমপি নিয়ম অনুযায়ী মাইনর থাকার জন্য আমাদের চাকরিগুলি হবে না। কিন্তু আমরা বারংবার বলে এসেছি নবান্নে গিয়ে যে আমরা এই নিয়ম হওয়ার আগের ক্যান্ডিডেট, যার ফলে আমাদেরকে বলা হতো তোমাদের চাকরিগুলি অন্যায়ভাবে এখন আটকে রাখা হয়েছে কিন্তু হয়ে যাবে। তারপরে আমরা যখন বলতে থাকি যে তখন আমাদেরকে নবান্ন থেকে অত্যন্ত দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়, এবং পুলিশ ইউনিয়নের শান্তনু সিনহা বিশ্বাস, বিজদেশ রাউত, ওনারা বলেছে তোমাদেরকে ভুল করে আটকে রাখা হয়েছে, তোমাদের জয়েনিং হয়ে যাবে, কিন্তু আজ অবধি আমাদের এই সুরাহা হয়নি। চাকরি খুঁজছেন তারা, পুলিশ কর্মী তারা মারা গেছেন এবং তাদের পরিবারের সদস্যরা চাকরি খোঁজার তাদের যে দাবি সেই দাবি